আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা হয়তো আমাকে চিনেনি। আজকে আমি দেখাবো, দেখেন তার আগে আমি ইয়া করে দেখাই। আমার দুই হাতের কয়টা আঙ্গুল নাই দেখেন, এই যে তিনটা, এই যে তিনটা, ছয়টা আঙ্গুল নাই, মানে চারটা আঙ্গুল আছে। এই আঙ্গুলগুলো জন্ম থেকেই নাই, একটা পাও জন্ম থেকে নাই। কিন্তু তারপরে এই আঙ্গুল ছাড়া এই হাতে কিভাবে লেপ সেলাই ফালাবো, লেপ সেলাই করব, সেটা আপনাদেরকে এখন দেখাবো। তাহলে চলেন। আমার এই লেপ সেলাই করতে 1 ঘন্টা সময় লাগবে। তো এই 1 ঘন্টা আপনার শুধু লেপ সেলাই করা দেখবেন, ততক্ষণে আপনাদের অধৈর্য এসে যাবে। তাই আপনাদের সামনে সুন্দর একটা গল্প বলি। আপনারা আপনাদের সামনে চেয়ার, মোড়া, টেবিল যার যেটা আছে নিয়ে আরামে একটু বসেন আর গল্প শোনেন। আমার এই গল্প শোনার পর আপনারা অবশ্যই লাইক দিবেন। যারা লাইক দিতে চান না তারা গল্পটা ঠেলা দিয়ে পার করে দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদেরকে আমি কাল্পনিক গল্প থেকে একটা বাস্তব গল্প শোনাই। আমি সবেমাত্র গ্রামের স্কুল থেকে প্রাইমারি পড়ালেখা শেষ করেছি। তখন আমার বাবা মার স্বপ্ন ছিল শহরে খুব বড় একটা ভালো স্কুলে আমাকে ভর্তি করাবে। তাই রাজশাহী বিভাগের সবচেয়ে ভালো স্কুল হাই মাদ্রাসা। এখানে মাদ্রাসা হলো বাংলা, অঙ্ক, ইংরাজি সকল বিষয় পড়ানো হয়। তাই আমাকে সেই স্কুলে ভর্তি করানোর জন্য ফর্ম ওঠালো। পরীক্ষাও দিলাম, কিন্তু অ্যালাউ হতে পারিনি। কেন পারিনি জানেন? তখনও আমার পা ফাটা, হাত ফাটা, গাল শিখাকা, চোখে মুখে গ্রামের একটু কেউ কেউ ভাব। এ অবস্থায় কি আর শহরের ছেলে মেয়েদের সাথে কম্পিটিশনে লড়তে পারি? যাই হোক, অ্যালাউ যখন হতে পারিনি, আমার আপু তার এক বন্ধুকে এই কথাটি শেয়ার করেছে যে আমার ভাই অমুক স্কুলে ভর্তি পরীক্ষা অ্যালাউ হতে পারেনি। তার বন্ধু আমার আপুর কাছে হিরো সাজার জন্যে আঙ্গুল ফুটিয়ে বলতেছে, এটা কোনো ব্যাপারই না, এটা 3 আঙ্গুলের ব্যাপার, তোমার ভাইকে ডেকে দাও। তারা আমাকে নিয়ে ওই স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছে গেল। ওখানে গিয়ে বলতেছে, স্যার এনাকে ভর্তি নিতেই হবে। স্যার বলতেছে, উনি কি পরীক্ষা দিয়েছিল? ছেলেরা বলতেছে, হ্যাঁ পরীক্ষা দিয়েছিল। তখন স্যার বলছে, উনি কি অ্যালাউ হয়েছে? বলছে, না অ্যালাউ হতে পারেনি। তাহলে ভর্তি নিব কীভাবে? ছেলেগুলো বলতেছে, স্যার আমরা এত শত বুঝি না, আমরা এই পাড়ার স্থানীয় ছেলে, আমাদেরকে ভর্তি নিতেই হবে। আমার চাচার নাম শুনলে তো আপনার কেঁপে উঠবেন। এইভাবে হুমকি দিতে লাগছে আর বলতেছে, স্যার 1 ঘন্টা টাইম থাকলো, 1 ঘন্টার মধ্যে ভর্তি নিয়ে নেবেন। এইভাবে তারা টেবিল থাবিয়ে হুমকি দিয়ে চলে আসলাম। তারপর তারা 15-20 জন ছেলে জোগাড় করে আমাকে ঘাড়ে নিয়ে মিছিল বের করতে লাগলো। তখন যদিও আমি ক্লাস 6-এ পড়ি, কিন্তু দেখতে অনেকটা ছোট ছোট। হাফ প্যান্ট পরে থাকি, ক্রাচ ব্যবহার করি না, লাফিয়ে লাফিয়ে কিতকিত খেলার মতো করে চলাফেরা করি। তাদের সঙ্গে তো আর হাঁটতে পারতেছি না, তাই তারা আমাকে ঘাড়ে নিয়েই মিছিল বের করতে লাগলো। আর মিছিলের স্লোগান ছিল, এক দফা এক দাবি, ভর্তি একে নিতেই হবে। এই বলে মিছিল করতে করতে যখন তার স্কুলের গেটের সামনে এসে পৌঁছালো, ততক্ষণে স্যার টেলিফোন করে পুলিশ ডেকে রেডি করে রেখেছে। পুলিশ যখন তাদেরকে
লাঠি দিয়ে পেটাতে লাগলো। তারা ধ্যাক করে আমাকে ফেলে দিয়ে পালিয়ে দৌড় মারল। পুলিশ অবশ্য আমাকে কিছু বলেনি। আমাকে নিরাপদে বাড়ি যেতে পরামর্শ দিল এবং একটা রিকশাও ডেকে দিল। পরবর্তীতে আমি রাজশাহী লোকনাথ স্কুল, ওটাও ভালো, সেই স্কুল থেকে এসএসসি পড়াশোনা কমপ্লিট করি। এই ছিল আমার জীবনের একটা ইতিহাস। প্রতি বছর জানুয়ারি মাস আসলেই আমার সেই অতীত স্মৃতি মনে পড়ে আর আমি খুব হাসি পাই। এই ফাঁকে দেখেন আমার ল্যাপ সেলাই করা হয়েই গেছে। বলেন তো ল্যাপটা কেমন লাগতেছে? ল্যাপটা আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও জানাবেন। তাহলে আজকে এ পর্যন্ত। আমাকে ফলো বাটন চাপবেন।